মদন মিত্র তো সারদার কেসে জেল কেটেছিলেন, রোজ ভ্যালির কেসে জেল কেটেছিলেন, 2021-এ আবার ভোটে লড়ে জিতে গিয়ে এখন এমএলএ হয়ে গেছেন। ভাইপোকে মোদিজি জাপান পাঠিয়েছিল অপারেশন সিন্দুরের প্রচার করবার জন্য। পার্থ চ্যাটার্জির জামিনে এত অবাক হওয়ার কিচ্ছু নেই। কত না ইনভেস্টিগেশন শেষ করেছে, চার্জশিট দিয়েছে সব মামলা, কিসের ট্রায়াল হবে? সারদার ট্রায়াল হয়নি কেন? রোজ ভ্যালির ট্রায়াল হয়নি কেন? নারদার ট্রায়াল হয়নি কেন? হাইকোর্টের ট্রায়াল হয়নি কেন? উত্তর আছে? লজ্জা, পশ্চিমবাংলার পুলিশ ইজ বিকাম আ ক্লাউন, জোকার হয়ে গেছে। শুনুন, মমতা ব্যানার্জি খুব স্পষ্ট এবং খুব ক্লিয়ার, এবং উনি জানেন দিল্লির বিজেপির নেতাদের হাত ওনার মাথায় আছে, তাই উনি ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে এইসব করতে চান। দাদা, একেবারে নিয়োগ দুর্নীতি মামলা, এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তারপরেও একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন। আমরা শেষ পর্যন্ত শুধু পার্থ চ্যাটার্জি জেলে ছিলেন, তিনিও জামিন পেয়ে গেলেন, জেল মুক্তি হয়নি তবুও তিনি জামিন পেয়ে গেলেন, কি বলবেন? দেখুন, দুটো কথা। একটা স্পষ্ট কথা মনে করে দেখুন তো, যে সারদা, রোজ ভ্যালি থেকে শুরু করে আজ অব্দি সিবিআই আর ইডি, এই বিজেপি জানিয়ে ফাঁকা গল্প দেয়, কিন্তু জানিয়ে আসলে তৃণমূল কংগ্রেস দলটা উঠে যাওয়ার কথা। এই দুর্নীতি তদন্তগুলো যদি ঠিক মতো করে হতো, কে আর জেলের ভেতর আছে? সারদার কেউ জেলের ভেতর আছে? সুদীপ্ত সেন আর দেবযানী ছাড়া আর কে জেলের ভেতর আছে? আর কেউ নেই। কুণাল ঘোষ, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, একের পর এক তাবড় তৃণমূল কংগ্রেসের নেতা যারা চিটফান্ডের মামলায় জেলে গেছিলেন, তারা সবাই জেলের বাইরে বেরিয়ে চলে এসেছেন। এমনকি সেই মামলার ট্রায়াল অব্দি শুরু হয়নি। তারপর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আলাদা কিছু হবে বলে আপনি আশা করেছিলেন? আপনি ভেবেছিলেন আলাদা কিছু হবে? আমরা তো জানতাম যে এই সিবিআই আর ইডি এই বিজেপি তৃণমূলকে খুব বেশি অস্বস্তিতে ফেলবে না। পরিষ্কার হিসেব তো। মদন মিত্র তো সারদার কেসে জেল কেটেছিলেন, রোজ ভ্যালির কেসে জেল কেটেছিলেন, 2021-এ আবার ভোটে লড়ে জিতে গিয়ে এখন এমএলএ হয়ে গেছেন। তাহলে বিজেপির নেতাদেরকে প্রশ্ন করুন, 2014 সালে না কবে এখানে দাঁড়িয়ে বিজেপির নেতারা বলেছিলেন না, ভাগ মদন ভাগ, ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ? কোথায় ভাগছে? এত বড় বড় এক একটা দুর্নীতির মামলা, সেই দুর্নীতির মামলাগুলোতে কার্যত ছেলে খেলায় পরিণত করলো সিবিআই আজকে। কোথায় গিয়ে দাঁড়ালো পশ্চিমবাংলা? আমরা জানতে চাইছি। শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করুন। এই শুভেন্দুবাবু আজ থেকে 1 বছর 1.5 বছর আগে প্রতিদিন হুঙ্কার ছাড়তেন, ভাইপো আজ গ্রেপ্তার হবে, কাল গ্রেপ্তার হবে, পরশু গ্রেপ্তার হবে। ভাইপোকে মোদিজি জাপান পাঠিয়েছিল অপারেশন সিন্দুরের প্রচার করবার জন্য। পার্থ চ্যাটার্জির জামিনে এত অবাক হওয়ার কিচ্ছু নেই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চায়, আরএসএস চায় পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় থাকুক, বিজেপি বিরোধী দলে থাকুক, সিপিআইএম শূন্য থাকুক, আর কেন্দ্রে বিজেপি সরকার থাকুক। সহজ অঙ্ক। আমরা যা বলেছি এতদিন ধরে আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে। কতই না জল ঘোলা হয়েছে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর। কি হলো শেষ অব্দি? সেই কণ্ঠস্বরের নমুনা নিয়ে কালীঘাটের কাকুর গলা মিলে গেল, এই হলো সেই হলো, ভাইপো গ্রেপ্তার হবে, এই হবে সেই হবে। কি হলো শেষ অব্দি? আমরা জানতে চাইছি কি হলো। এই সেটিং করে করে পশ্চিমবাংলার 12টা বাজিয়ে দিয়েছে আজকে উত্তর দিক বিজেপির নেতারা। ট্রায়াল শুরু হয়নি কেন? এখনো রাজ্য অনুমতি দেয়নি। আমি আবার বলছি, আজ আমি পার্থ চ্যাটার্জির কেসে ধরে নিলাম যে রাজ্য অনুমতি দেয়নি তর্কের খাতিরে। তাও তো না, ইনভেস্টিগেশন শেষ করেছে, চার্জশিট দিয়েছে সব মামলা, কিসের ট্রায়াল হবে? সারদার ট্রায়াল হয়নি কেন? রোজ ভ্যালির ট্রায়াল হয়নি কেন? নারদার ট্রায়াল হয়নি কেন? হাইকোর্টের ট্রায়াল হয়নি কেন? উত্তর আছে? এসএসসি তে দুর্নীতি হয়েছে বলে শিক্ষকদের চাকরি চলে গেল, যারা জেলে গেছিল তারা বাইরে বেরিয়ে চলে গেল। তাই আমরা বলছি যে বিজেপি তৃণমূল মিলে পশ্চিমবাংলাটা সর্বনাশ করে দিয়েছে। শেষ। বাংলাকে মোটামুটি ভাতে মারার যা চক্রান্ত ছিল, ভাতে পাতে চাকরিতে যা যা মারার, সব মারা হয়ে গেছে। কিন্তু সিবিআই তদন্তের উপর তো বারংবার তাহলে সেই প্রশ্ন চিহ্নটা উঠছে। তদন্ত কোথায় হচ্ছে? তদন্ত হচ্ছে কোথায়? তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে। কলকাতা হাইকোর্টে বারংবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতো, আপনারা দেখেননি জাস্টিস অমৃতা সিনহা কিভাবে ইডি আর সিবিআই এর অফিসারদেরকে জিজ্ঞাসা করতো, তোতলাতো? কোন কোন অভিনেত্রীদের নাম সামনে এসেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়? কি হলো তারপর সেই অভিনেত্রীদের? প্রমাণ ছিল না যখন, তাহলে গ্রেপ্তারই বা করা হলো কেন? এই প্রশ্ন তো উঠবে। 100 বার প্রমাণ থাকতে বাধ্য, কিন্তু তত অব্দি ঘাঁটাবো যত অব্দি পিসি ভাইপোনা নড়ে যায়। বিজেপি উত্তর দিক আজকে, উত্তর দিক। ধর্ম করে ধর্মের রাজনীতি করতে চাইছে আজকে, আগেই উত্তরগুলো দিক।
পশ্চিমবাংলার বুকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির তদন্ত কেন মুখ থুবড়ে পড়লো? এর উত্তর আজকে ইডি সিবিআই কে বিজেপি কে দিতে হবে। পার্থ চ্যাটার্জি আইনজীবী বলছেন জেল মুক্তিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। স্বাভাবিক, 2026 সালে উনি ভোটে লড়বেন, আপনি মিলিয়ে নেবেন আমাদের। এতটা নিশ্চিত কি করে? নিশ্চিত হবে না, না নিশ্চিত হওয়ার কি আছে? কালীঘাটের কাকু কি বলেছিলেন? পৃথিবীর কারুর ক্ষমতা নেই আমার সাহেবকে গায়ে হাত দেয়। কেউ দিতে পেরেছে সাহেবের গায়ে হাত? কেউ দিতে পেরেছে? কেউ দিতে পেরেছে? পারেনি তো। এই তৃণমূল বিজেপি একই দোলায় দোল খাচ্ছে, মাথায় বসে আছে আরএসএস। তো একদিকে এই যে নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক যারা মাথা, তারা জামিন পেয়ে যাচ্ছেন, অন্যদিকে শিক্ষক যাদের চাকরি হারিয়েছে তারা নবান্ন অভিযান, এসএসসি অভিযান করলেন, জেলে যাচ্ছেন, কেউ মারা যাচ্ছেন। রাজ্যের শিক্ষা কাঠামো কোথায়? ইতিমধ্যেই এসএসসি ভবন অভিযানে একজনকে গ্রেফতারও করা হয়েছিল, সুমন বিশ্বাস। এই রাজ্যে শুধুমাত্র খেলামেলা হবে, এই রাজ্যে কেবলমাত্র শুধু মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বন্দনা হবে, আর বিজেপি আর তৃণমূল মিলে গোটা বাংলাটাকে হিন্দু মুসলিমে ভাগ করবে। এর বাইরে এই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সে ভর্তি হবে না। এমবিবিএস এর ভর্তি বন্ধ হয়ে গেছে একটু আগে, যা দেখলাম। কলেজের ভর্তি লাটে উঠে গেছে। বাইরে এতদিন পরিযায়ী শ্রমিক যাচ্ছিল, এখন বাইরে পরিযায়ী ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে। কি পড়ে রইল পশ্চিমবাংলার হাতে? কি পড়ে রইল? আগেও বলেছি, এখনো বলছি, পশ্চিমবাংলায় এই সবকিছুর ফলে দুটো পরিবার খুব উপকৃত হয়েছে। কাঁথির অধিকারী পরিবার, কালীঘাটের ব্যানার্জি পরিবার। এই তো আসল কথা। ডিএনএস এর 351 ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে, যে চাকরি হারা। আপনারা প্রথম শুনছেন কি? আমরা তো প্রথম শুনছি না। সল্টলেকে যখন অবস্থান বিক্ষোভ চলছিল, গাড়ির চাকা দিয়ে তো শিক্ষকদেরকে মারতে পর্যন্ত চেয়েছিল এরা। মিসক্যারেজ হয়ে গেছিল লড়তে নেমে, অনশন করতে নেমে। এই রাজ্য সরকারের দ্বারা সবকিছু সম্ভব। আচ্ছা, তারা তো চাকরি হারা, তাদের সাথে নৌবাহিনী, সেনাবাহিনীর যোগ কোথা থেকে আসছে? পুলিশ একেবারে সেই সকল ধারা দিয়ে সুমন দাকে একেবারে অভিযুক্ত করেছেন। স্বাভাবিক, যাতে না লড়াইটা লড়তে পারে, যাতে না আন্দোলন। রাজ্য সরকারের চিন্তা তো খুব পরিষ্কার, যাতে না কেউ কথা বলতে পারে, যাতে না কেউ আন্দোলন করতে পারে। এই তো আসল কথা। আপনি এই বলছেন, আপনি দেখুন তো আরজি করের তদন্ত সব ধামাচাপা করে। যিনি বিচার দিয়েছেন, বিচারপতি, তিনি নিজেও জানেন না যে কি অবস্থায় রয়েছে সব। কারণ তিনি সঞ্জয় রায়কে অভিযুক্ত বলে তারপরে বলেছেন ফার্দার ইনভেস্টিগেশন এখনো চলবে, অথচ নিজেই লিখে দিয়েছেন সঞ্জয় রায় একাই ছিলেন। তা ফার্দার ইনভেস্টিগেশনটা কিসের জন্য চলছে? ছেলে খেলা হচ্ছে পশ্চিমবাংলা। আবার বলছি, ছেলে খেলা। এই এসএসসি ভবন অভিযান নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছিল যে একটি অডিও ক্লিপ নাকি তারা পেয়েছেন, সেখানে বোমা, দুষ্কৃতী, কার অডিও? অনুব্রত? সেই যারা চাকরিহারা আন্দোলন করবে তাদের কোনো দুজনে, সেই দুজনের নামও মেনশন। অনুব্রত ফোন করে গাল দেয়। জামিন পেয়ে গেছেন তিনি, গতকাল জামিন পেয়েছেন। ফোন করে গাল দেয়, পুলিশের মা বউকে গাল দেয়, তাও এদের ন্যূনতম লাজ লজ্জা নেই। আর এরা নাকি কোথা থেকে ফোনে আড়ি পেতে এসব বোম বন্দুক খুঁজে পাচ্ছে। লজ্জা। পশ্চিমবাংলার পুলিশ ইজ বিকাম আ ক্লাউন, জোকার হয়ে গেছে। কিন্তু নিজের হকের জন্য রাস্তায় নামলে বারংবার পেটে বুকে লাথি খেতে হচ্ছে, জেলে যেতে হবে না। মমতা ব্যানার্জির মতো স্বৈরাচারী শাসক থাকলে অবশ্যই হবে। যদি 32,000 চাকরিও চলে যায়, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে প্রায়, এমনি যেটুকু বাকি আছে সব উঠে যাবে। এসএসসি অ্যাডমিট কার্ড নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এক মাস আগে আরে একটা গোটা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নিয়ে প্রশ্ন উঠছে, আলাদা করে এসএসসি কি করবে? দাদা, অযোগ্যরাও নাকি অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে। তা না পাওয়ার কি আছে? অযোগ্যরা যদি মন্ত্রী হয় আর অযোগ্যগুলো যদি সরকার চালায়, তা বাকি তারা অযোগ্যদের থেকে টাকা নিয়েছিল, তারা অযোগ্যদেরকে একটু সাহায্য করবে না? কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট তো বলা হয়েছে চিনিগুলো টেন্টেডে পরীক্ষা বসতে পারবে না। পশ্চিমবাংলার বুকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তোয়াক্কা করতে চাইছে না তো রাজ্যের সরকার। শুনুন, মমতা ব্যানার্জি খুব স্পষ্ট এবং খুব ক্লিয়ার, এবং উনি জানেন দিল্লির বিজেপির নেতাদের হাত ওনার মাথায় আছে, তাই উনি ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে এইসব করতে চান। আর যারা লড়াইটা লড়ে তাদের নামে মিথ্যা মামলা দেয়। বামপন্থীরা লড়ছে, মিথ্যা মামলা খাচ্ছে। চিকিৎসকরা লড়েছে, মিথ্যা মামলা দিয়ে অন্য জায়গায় পোস্টিং করে পাঠিয়ে দিয়েছে। এই তো চলছে দুর্ভাগ্য। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, এই যে নতুন পরীক্ষা হবে, এক মাস আগে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, এত প্রস্তুতি, আবারও দুর্নীতি হবে না, এটা কি তারা একেবারে গ্যারান্টি দিতে পারবেন? আসছে তো তাউজি আ রাহা হ্যায় এজেন্সি, আসছে তো। ওর পিতা বেরিয়ে গেছে, পার্থ আসছে। কি যেন সেই মিলকার লুটে
বাকি তো সব আছেই সামনে, সব বাইরে চলে এসছে। এই কুন্তল থেকে দুর্নীতির জন্যই তো এতগুলো চাকরি গেল। কুন্তল ঘোষ থেকে শুরু করে যা যা আছে সব বাইরে চলে এসছে, সব বাইরে। এই দুর্নীতির জন্য কি এতগুলো সেটাই তো চাকরি গেল? বলছি, সারদার টাকা ছিল, লুট হয়ে গেল, কিন্তু কিছু হলো না। রোজ ভ্যালিতে টাকা ছিল, লুট হয়ে গেল, কিন্তু কিছু হলো না। চাকরিগুলো ছিল, লুট হয়ে গেল, বিক্রি হলো, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরিও চলে গেল, কিন্তু কিছু হলো না। আবারও যাবে। যতদিন বিজেপি ক্ষমতায় আছে কেন্দ্রে, ততদিন তৃণমূলের গায়ে হাত লাগতে দেবে, শুভেন্দুবাবু যত খুশি চাই।